ভেড়া যখন আমি ইট বানাইতেছি, পুলিশ দিয়ে আমাকে ঘিরাও করলো, ঠকাকে, মানে 23 জন যে আছে 23 জনকে ঘিরাও করে, মানে বাংলাদেশে এখানে কেন, তুমি বাংলাদেশের লোক এখানে কেন? আমরা স্যার অভাবে পড়ে যাচ্ছি, খাবার ছিল না, মানে খাওয়া কম, কাজ কম, মজুরি কম, নিয়ে এই জন্য আমি এখানে আসিছি। যখন এখানে আমি আসছি, আসার পরে বাস কাজ কামাই করছি, এখন যদি না মনে হয় আমার বাংলাদেশে আমার পাঠিয়ে দেন, আমি বাংলাদেশে চলে যাবো, আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে চলে যাবো। তখন কি করি, রৌতুক থেকে ওখানে আমাকে নিয়ে আসলো রৌতুক হাসপাতাল নিয়ে এসেছে পুলিশ 4-5 জন। তো বন্ধুরা শুনলেন আপনারা, আর কি কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার আছে যে এদের কোথায় জন্ম, কোথায় বাড়ি, কি ভিটে মাটি, এদের ডকুমেন্ট কি আছে, এসব কিছু দেখার দরকার আছে কি আর? এ তো স্বীকার করলো নিজের সামনেই। তাহলে এই সমস্ত ব্যক্তিরা যারা ইলিগাল ভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারতে গিয়েছে, তাদের লিস্ট পাঠানোর পরেও যখন বাংলাদেশের সরকার ডিপ্লোমেসি ভাবে, ডিপ্লোম্যাটিক দিক থেকে যখন কোনো রকম স্টেপ নিচ্ছে না, তখন তো এই পরিস্থিতিটাই করতে হবে, এইভাবেই করতে হবে। সারা বাংলাদেশে 4000 কিলোমিটার যে বর্ডার রয়েছে, সেই বর্ডারের কোনো না কোনো একটা দিক দিয়ে এইভাবেই কিন্তু চলবে।